শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি, বাইকে করে এসে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলে অভিযোগ। বুধবার রাতে নির্মম ঘটনার সাক্ষী হল মধ্যমগ্রাম। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে চন্দ্রনাথের গাড়ি আজকে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, আচমকা একটি চকচকা গাড়ি এসে আড়াআড়ি ভাবে তার গাড়ি আটকায়। এরপর পিছন থেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে চন্দ্রনাথ রথের মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। তার পেটে, বুকে গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় চন্দ্রনাথ রথের গাড়ি চালকও গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমার কানে যতদূর খবর আছে, বাইকে করে সেই গুলিটা চলেছে এবং তাতে উনি মারা গেছেন। এতে আমরা যথেষ্ট শোকাস্তব্ধ। বাইকে আমরা যতদূর খবর পেয়েছি 4-5 জন ছিল এবং তারা টার্গেট করে গুলিটা করেছে। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে 4-5টা বাইক ছিল এবং আমরা আগামী দিনে যাতে এই জিনিসটা না হয় সেই জিনিসটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো, যেন পূর্ণ সহযোগিতা পাওয়া হয়। গাড়িতে দাদা শুভেন্দুদার পিএ ছিলেন এবং ড্রাইভার ছিলেন এবং পেছনে আরেকজন ছিলেন, কিন্তু টার্গেট করে গুলি করা হয়েছে শুভেন্দুদার পিএকে। আপাতত একজন মারা গেছেন, যিনি শুভেন্দুদার পিএ, তিনি মারা গেছেন। না, এখনো পর্যন্ত আহতর কোনো ঘটনা আমরা খোঁজ খবর এখনো পর্যন্ত পাইনি। তো না, অন্যরা আহত হয়নি। যাকে টার্গেট করেছিল, যাকে মারার দরকার ছিল, তাকে মেরে দিয়েছে। ওদের কাজ শেষ হয়েছে। এটার মাধ্যমে, উনি মধ্যমগ্রামেই থাকতেন, এটার মাধ্যমে বোঝাতে চাইছে তৃণমূল সরকার, যারা এখন কোনো অপশানেই নেই, তারা এখন যেটা করতে চাইছে সেটা হচ্ছে গুলি চালিয়ে বোঝাতে চাইছে তৃণমূল রয়েছে, এরকম বিজেপি বেরোলে গুলি করে মারবে। এবার আসতে বলুন, এবার প্রশাসন আছে, আমাদের সেন্ট্রাল বাহিনী আছে। এবার দেখবো যে কতজন এইখানে আসে আর কিভাবে পারে। জানা গেছে, শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ রথ। দীর্ঘদিন ধরে তার আত্মসহায়কের দায়িত্ব সামলাচ্ছিলেন। বুধবার রাতে তার উপরেই হামলা হয়। খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির একাধিক নেতা। সদ্য নির্বাচিত হওয়া প্রার্থীরাও সেখানে উপস্থিত হন। শুভেন্দু অধিকারী নিজেও ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রিজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটাতে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো। মানে এটা প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন, তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো? আমরা জিতলাম,
আমাদের 3 জন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ যখন পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস সাফায়া হয়ে গিয়েছে, ভবানীপুরেও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, হতাশ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বাচ্চাদের মতো খেলা শুরু করেছে, পদত্যাগ করব না, পদত্যাগ করব না। যখন দেখছে পদত্যাগ না করেও সরকার পরিবর্তনকে আটকানো যাচ্ছে না, পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস সাফায়া হয়ে গিয়েছে, ভবানীপুরেও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, হতাশ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বাচ্চাদের মতো খেলা শুরু করেছে, পদত্যাগ করব না, পদত্যাগ করব না। যখন দেখছে পদত্যাগ না করেও সরকার পরিবর্তনকে আটকানো যাচ্ছে না, তখনই হতাশ তৃণমূল কংগ্রেস। আমরা বিশ্বাস করি একদম ওপর জায়গা থেকে প্ল্যানিং হয়েছে, আর প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টা এরকম, তোকে পারছি না, তোর সাথীকে তো পেয়েছি, ঠিক এই জাতীয় একটা ব্যাপার। অনেকে বলবে কেন আপনারা তৃণমূল ভাবছেন, যত বর্বরতা তো তৃণমূলের। এই জেতার পরে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়েছে, শুভেন্দুদার পিএ বাদ দিলে কার্যকর্তা 3 জনই তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছে। আমি আপনাদের সকলের চ্যানেলে বারবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল। যখন পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস সাফায়া হয়ে গিয়েছে, ভবানীপুরেও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, হতাশ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বাচ্চাদের মতো খেলা শুরু করেছে, পদত্যাগ করব না, পদত্যাগ করব না। যখন দেখছে পদত্যাগ না করেও সরকার পরিবর্তনকে আটকানো যাচ্ছে না, তখনই হতাশ তৃণমূল কংগ্রেস। আমরা বিশ্বাস করি একদম ওপর জায়গা থেকে প্ল্যানিং হয়েছে, আর প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টা এরকম, তোকে পারছি না, তোর সাথীকে তো পেয়েছি, ঠিক এই জাতীয় একটা ব্যাপার। অনেকে বলবে কেন আপনারা তৃণমূল ভাবছেন, যত বর্বরতা তো তৃণমূলের। এই জেতার পরে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়েছে, শুভেন্দুদার পিএ বাদ দিলে কার্যকর্তা 3 জনই তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছে। আমি আপনাদের সকলের চ্যানেলে বারবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল। রাজনীতির আড়ালে এদের কাজ সন্ত্রাসবাদ করা, অতএব এর স্বীকৃতি বাতিল। সমালোচনা আলোচনা হবেই গণতন্ত্রে। নওশাদ সিদ্দিকীর কথা পছন্দ হচ্ছে, যাও ওকে এ করো, অমুকের কথা পছন্দ হচ্ছে, যাও ওকে শুটার দিয়ে করে দাও। এই কৃষ্টি কালচার পশ্চিমবাংলা আমদানি যারা করছে এটা বন্ধ করতে হবে। আমি আবারও বলছি, এটা একটা শুধু খুন নয়, হত্যাকাণ্ড নয়, এর পিছনেও গভীর ষড়যন্ত্র আছে। এটা কি পলিটিক্যাল ম্যাটার? বাংলাকে বিশ্বে তোলার জন্য হয়তো বা সম্প্রীতি যে ঐক্যের সাথে বাংলার মানুষ বসবাস করছে সেটাকে বিনষ্ট করার একটা চক্রান্ত চলতে পারে। তাই এটা বৃহত্তর স্বার্থে ইনভেস্টিগেশন করা দরকার। কে বা কারা যুক্ত, একটাও না ছাড় পায়।
সোমবার 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। শনিবার 9 মে বিজেপি সরকারের শপথ নেওয়ার কথা। তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।